নমস্কার, দেখতে পাচ্ছেন একটি ইঁদুর রোজ ফলপত্র চুরি করে খায়, শাকসবজি খেয়ে লুটপাট করে। আজ নিজেই কিভাবে আটকা পড়ে গেছে দেখুন, নিজেই আটকা পড়ে গেছে, ছটফট করছে। ইঁদুরটিকে আমি বাঁচাবো এবং মুক্ত ছেড়ে দেবো। প্রত্যেকের ঘরেই ইঁদুর আছে এবং এইভাবে উৎপাত করে প্রত্যেক গৃহস্থদের অতিষ্ঠ করে তুলছে। আজ ভগবানই মনে হয় ইঁদুরটিকে শাস্তি দিয়েছেন। দেখতে পাচ্ছেন ইঁদুরটি কীভাবে ছটফট করছে। আমরা কিন্তু ইঁদুরটিকে মারবো না, ওকে মুক্ত করে দেব, কিন্তু আপনাদের সামনে এই দৃশ্য তুলে ধরছি যে ভগবানের অদিষ্ট বিচার প্রত্যেক প্রাণীর উপরই নেমে আসে। ভগবান সব দুষ্টদের শাস্তি দিয়ে থাকেন। আজ ইঁদুরটিও শাস্তি পাচ্ছে, ঈশ্বর যেন ওকে শাস্তি দিয়েছে। দেখতে পাচ্ছেন জীবন্ত ইঁদুর আজ যেন ভগবানের গ্যারাকলে পড়ে গিয়েছে এবং প্রাণ ভিক্ষা চাইছে। আমি ইঁদুরটাকে বাঁচাবো এবং মুক্ত ছেড়ে দেবো, যদিও আমার ক্ষতি করুক, কিন্তু প্রাণ হত্যা মহাপাপ। ইঁদুরটিকে আমি বাঁচিয়ে ওকে জীবন দান করব, যতই আমাদের অতিষ্ঠ করুক। আজ ঈশ্বর ওকে শাস্তি দিয়েছেন। যেভাবে ইঁদুরটি ঝুলে আছে, খুব কষ্টকর অবস্থার মধ্যে আছে দেখছেন। আপনাদের দেখাচ্ছি ইঁদুরটি হচ্ছে জীবন্ত এবং ইঁদুরটি জীবন্ত এবং প্রাণ ভয়ে ছটফট করছে দেখুন। হ্যাঁ, কিভাবে ঈশ্বর শাস্তি দিয়েছেন, কিভাবে দুষ্টের ঈশ্বর শাস্তি দেন, এবং ইঁদুরটিও যেন শাস্তি পেয়েছে ঈশ্বরের প্রাপ্ত বিচার থেকে। ইঁদুরটিও যেন আজ শাস্তি পেয়েছে। সকল দর্শকবৃন্দের কাছে এটাই তুলে ধরছি যে ঈশ্বর দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করে থাকেন। দেখতে পাচ্ছেন ইঁদুরটি এখনো বেঁচে আছে, ইঁদুরটি এখনো বেঁচে আছে। মুখটা দেখতে পাচ্ছেন বিশাল হাঁ করে আছে। দেখতে পাচ্ছেন ইঁদুরটি এখনো বেঁচে আছে, দেখতে পাচ্ছেন। সকল ভক্তবৃন্দের কাছে এটাই তুলে ধরা ছিল যে ইঁদুরটি নিজেই জাতাকলে পড়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।